জয় মা জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে দিয়ে একটি কঠিন চমৎকারী অতি পাওয়ারফুল বিদ্যে নিয়ে এসেছি, যেটি হচ্ছে গিয়ে কারো মহব্বত নষ্ট করার তদবির বাইছে। এই তদবিরটির বহু কাজের, বহু পাওয়ারফুল, বহুবার পরীক্ষিত এবং প্রমাণিত, যে কারণে তদবিরটি আপনাদের আমি সান্নিধ্যে দিলাম। আমি যে কিতাব হইতে এই তদবিরটি দিচ্ছি, এই ক্রিয়াটি দিচ্ছি, সেটি হচ্ছে কিতাবুল ফেরওয়ানা। এই পুস্তকটি গোটা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এই কিতাবুল ফেরওয়ানা কিতাব গোটা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টিকারী একটি কিতাব, যেটি সচরাচর সকলের কাছে নেই, যেটি আমলকারী বা এটা যে আমল করবে, যে যদি কাজ করবে, সে 100% ফল পাবে। অবশ্যই প্রসিদ্ধ এবং জাগ্রত কিতাব ছাড়া কিন্তু এটি খাটবে না। আচ্ছা, যে প্রসঙ্গে আমি এসেছিলাম সেটি হচ্ছে কাহারও মহব্বত নষ্ট করার যে তদবির আছে, যে নিয়ম আছে, যে এসএম আছে, সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেটি প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। এখানে কি বলছে, ভালো করে বাংলা পড়াটা মন দিয়ে দেখুন। বলছে, আপনি যদি কাহারও মহব্বত নষ্ট করতে চান, তাহলে নিজের তাদবীরের মাধ্যমে কাজ করিতে হইবে। কারোর মহব্বত নষ্ট করতে হবে, কারোর সাথে কারোর প্রীত আছে, এটা হলো প্রীত। কেউ কাউকে ছাড়া বোঝে না, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত চলে না। এরকম যারা মেহবুব মাকরুব, যে ভালোবাসার মানুষ যারা থাকে, তাদের মধ্যে যদি আপনি বিস্তৃত করতে চান, তাহলে এটি অবশ্যই কার্যকর। কিন্তু তৎপরই একটি কথা বলে রাখি, যে এই ক্রিয়াটি, অর্থাৎ এই যে ক্রিয়াটি আপনি যার উপরে করবেন, এই ক্রিয়াটি অতি পাওয়ারফুল, অতি কার্যশালী এবং অতি শক্তিশালী একটি তদবির, শক্তিশালী একটি আমল, শক্তিশালী এসএম, যেটা সচরাচর সকলে খুব একটা জানে না, যেটা সচরাচর সবাই একটা করতে পারবে না। এটি প্রয়োগ করতে গেলে কি করতে হবে আবার বুঝেন। যদি আপনি কারো মহব্বত নষ্ট করতে চান, তাহলে নিচের তাদবীরের মাধ্যমে কাজ করিতে হইবে। শনিবার বা মঙ্গলবার রাত্রে কোনো তিতা জাতীয় ফলের রস দ্বারা ওয়ার্ক ও আবিদে নিজের তাজবিরটি অঙ্কন করিতে হইবে। ওয়ার্ক ও আবিদে আপনারা জীবনও বুঝতে পারবেন না কি। ওয়ার্ক ও আবিদ হচ্ছে এক প্রকার হচ্ছে কালি, যেটা অষ্টগন্ধর কালি হলে হবে, বা জাফরানের কালি হলেও হবে। জাফরানগুলো নেবে, তার মধ্যে সামান্য কেশর, জাফরান, একটু গোলোচন, গন্ধক এবং কিছু পরিমাণ তেতো জাতীয় নিম তিতার তেল বললে যেখানে যাবেন সেখানে দিয়ে দেবে, বা অষ্টতিতার তেল যেখানে যাবেন সেখানে দিয়ে, অষ্টতিতার তেল দিয়ে ভোজ পাতায় এই তাজবিরটা অঙ্কন করতে হবে। তারপর আম গাছের খড়ি দ্বারা পুড়াইয়া দেবেন। অবশ্যই তাজবিরের নিচে তাহাদের নাম এবং তাহাদের মাতার নাম লিখতে হবে, মানে যার সাথে বিচ্ছেদ করবেন তাদের নাম, তাদের মাতার নাম লিখতে হবে। তাহলে কি বলতে হবে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে চিরস্থায়ী বিদ্বেষণ হোক। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে চিরস্থায়ী বিদ্বেষণ হোক, এটা আমরা এইখানে লিখতে হবে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে চিরস্থায়ী। এটা 3 ভাষায় রচিত, বাংলা আছে, আরবি আছে, বাংলা আছে, উর্দু আছে এবং আরবি আছে এবং হিন্দি আছে। এই 3 ভাষায় হচ্ছে লেখা। যারা বাংলা পড়তে পারে তারা বাংলায় পড়বে, যারা উর্দুতে পড়তে পারে, আরবিতে পড়তে পারে আরবি পড়বে, যারা হিন্দি পড়তে পারবে হিন্দি পড়বে। মানে এটি খাবার কাজ কিন্তু খুবই পাওয়ারফুল বাবা। কিন্তু এই যে নকশাটি, এই যে নকশাটি, এখানে বহু পুরনো কিতাব, বুঝতে পারছেন, বইয়ের মধ্যে মাঝে মাঝে হচ্ছে দাগ পড়ে গেছে। বহু পুরনো কিতাব, আজকের কিতাবে না। এত মোটো কিতাবটা, এই কিতাবটা বহু পুরনো কিতাব, আজকের কিতাব না। কিতাবের লেখাগুলো একবার তামাটি হয়ে গেছে, বুঝতে পারছেন।
কিতাবটা একবার তামাটে, এত পুরনো কিতাব। এটা অরিজিনাল কপি। এখন যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সেগুলো যে কপি করে নেওয়া, কিন্তু এটা একদম অরিজিনাল বই, একদম অরিজিনাল। আমি যার কাছে নিয়েছি তার নাম বলা যাবে না, আর বললেও চিনবেন না। মানে এই তসবিরটি ভোজপাতার উপর অষ্টগন্ধা কালী বা অষ্টপিতার কালীদের লিখে আমঘাটের খড়িতে পুরাইতে হবে। তার আগে নিচে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে চিরস্থায়ী বিদ্বেষণ হোক, সম্পর্বর্তিতা হোক, এই কথা বলে লেখার পর যে কোনো ব্রহ্মজাগান মন্ত্র দিয়ে নকশার সময় জাগো জাগো যে কাজের জায়গায় নকশা, বা তসবির তুমি জাগো জাগো যে কাজের জায়গায় তসবির তুমি সেই কাজে কাটো। তোমার আল্লাহ পাকের দোহাই, তোমার নবীর দোহাই, তোমার পায়গাম্বরের দোহাই, তোমার পাঞ্জাতনের দোহাই, তোমার সুলাইমানের দোহাই বলে 3টে টোকা মারে দেবেন, তসবির জেগে যাবে। এই নকশাটি জেগে যাবে, জাগার পর পশ্চিম দিকে মুখ করিলে আপনি এটি পুরাই দেবেন। পুরাই দেওয়ার পর যে অবশিষ্টাংশ, যে ছাই থাকবে, যে ভস্য থাকবে নকশা পুরা, সেই ভস্যতে 2টা তাবিজ বানাবেন। তাবিজ বানায় একটা মেয়ের বাড়ি একটা ছেলের বাড়ি পুঁতে দেবেন। আর যদি না পারেন তাহলে একটা কবরে পুঁতে দেবেন এবং একটা চৌরাস্তায় পুঁতে দেবেন। কাজে যাবে, খুব কাজের, খুব পাওয়ারফুল, খুব প্রভাবশালী একটি জিনিস। প্রয়োগ করলে অবশ্যই ফল পাবে। জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। জগতে মঙ্গল সাধন করো হে মাতে। জগতের উপকারার্থে আমি একটি কঠিন জিনিস দিলাম, যারাই প্রয়োগ করবে তারাই ফল পাবে। জয় মা।